আমি আমার সাথে ঝগড়া করার পরে একজনে জামাত ইসলামের নমিনেশন পাইলেছে, নাম আর বললাম না। আমার দমক খাইয়া জামাত ইসলামের নমিনেশন পাইছে। তো আমরা যে কি করতে পারি এটা বুঝাইতে গেলে তোমারে সামনাসামনি আসতে, তুমি তো ইতিহাসের নিয়ে ইও বুঝো না। আর শেখ মুজিবুর নামও, শেখ হাসিনার নামও ইতিহাসে লেখা থাকবো তো। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নামও লেখা থাকবো। বেশি কাপ কাপ করো না, তোমাকে ওটা আলকাতরা দিয়ে লেখো। আর এই যে 2400 আর ওই যে 30,000 এগুলোর নাম হলো স্বর্ণের কালি দিয়ে লেখবো, স্বর্ণের কালি দিয়ে। সিনোমিয়া চাওয়াবাজি করো, তো আছে বহুত বড় চাওয়াবাজ আমি। কালকে এই যে KTV 20 করে গেছিলাম, এটা ধরে একেবারে শোয়াই দিয়েছি, সবার লোকের সাথে চাওয়াবাজি করবো না। শুনেন, 1947 যখন দেশ বিভাগ হয়েছে, দেখেন পাকিস্তানের স্বাধীনতা দিবস হলো 14 তারিখ, ভারতের স্বাধীনতা দিবস কিন্তু 15 তারিখ, একদিন পরে কিন্তু ভারত স্বাধীন হয়েছে। লর্ড মাউন্টন ব্যাটেন চিন্তা করছিল আরো যদি 5 দিন পরে ভারতকে স্বাধীনতা দিত, তাহলে আমাদের নিজামের স্টেট ভারত দখল করে নিতে পারত না, আমাদের কাশ্মীর দখল করে নিতে পারত। বল্লভভাই প্যাটেল নেহরুরে বলছিল যে কেন তুম মাশরাফি পাকিস্তান মে সোলজার নেই বেচতে হও, কারণ পূর্ব পাকিস্তানে এখনো সোলজার পাঠাচ্ছ না কেন? তখন নেহেরু বলছিল বল্লভভাই প্যাটেলের, ঠেরো ঠেরো, সবকিছু খালি বন্দুক দিয়ে আর যুদ্ধ দিয়ে অর্জন করা লাগে না, কিছু বুদ্ধি দিয়ে অর্জন করতে হবে। এবং নেহেরু ডক্ট্রিন বলি আমরা এটা, এই নেহেরু ডক্ট্রিনে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল। তখন আমরা কি বলছি, এটা ষড়যন্ত্র মামলা। আমরা রাস্তায় নামছি, মিছিল করছি, এটা আইয়ুব খান ষড়যন্ত্র করে শেখ মুজিবুর নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দিচ্ছে। কিন্তু আসলে ফ্যাক্ট, আগরতলাতে শেখ মুজিবুর রহমান চা খেয়েছিলেন, সার্জেন্ট জহুরুলকে ফায়ারিং স্কোয়াডে প্রাণ দিতে হয়েছিল। পাকিস্তানের গোয়েন্দারা বলছিল যে এটা ষড়যন্ত্র নয়, এটা সত্য ঘটনা। শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু স্বীকার করছেন যে হ্যাঁ, আমি আগরতলাতে গিয়েছিলাম, ভারতীয় প্রতিপক্ষের সাথে আমি টি পার্টি করেছিলাম। ওই যে ব্যারিস্টার শাহরিয়ার না, ওই বেটা তো ব্যাখ্যাই দিতে পারে না যে এই লোক সিটার হবে কি জন্য। সিটার হয়েছে এই জন্য যে সে জাতির সাথে চিট করছে, এই জন্যই তার নামের সাথে ওই নামটা যাবে না, যায় না। এই যে আমরা এই যে না, আপনার তো মহিলা মানুষ, আমরা যে পালং শাক রান্ধি, শাকের সাথে কিন্তু আদা যায় না, আদা শাকের সাথে দেয় না, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে শাক রাঁধতে হয়। তা আপনারা যেটা গর্ব করেন ওনার নামের লোকে হেঁটে যাইব, হেঁটে যাইতো না, কারণ নিজেই ওইটা যাওয়ার পথ বন্ধ করছে। দেখেন দুর্ভাগ্য আশরাফ ভাই, আপনারা তো লয়ার মানুষ। রাজনীতি আপনি কি সারা জীবন 54 বছর বস্তা পচা রাজনীতি হলো বাংলাদেশে? এই জন্যই বলছি তো, এই জন্য বলি যে বস্তা পচা রাজনীতি যারা করতেছে বলতেছে তাদের উদ্দেশ্য বলতেছে। আশরাফের শরীরটা আবার একটু, হাসিনা ভাই একটু গরম আজকে। কালকে লাস্ট কোট করার সময় উনি একটা ভালো ক্লাইন্ট পেয়েছিলেন, মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট পেয়েছে, তো মাংস খেয়ে শরীর গরম হয়ে গেছে আজকে। না একটু বলি, যে কথা বলছেন এই কথা কইলে আপনারা যে 5ই আগস্টে আমরা যে আন্দোলন লোকজন আমাদেরকে ধরে পিটাইবো, কোর্টে মামলা করি মেরিট, আমার বাইকটা গেলে 40,000 দিচ্ছে, কোনো মামলা নাই তার বিরুদ্ধে। না না 40,000 না, আরে আশরাফ ভাই কালকে আপনি কিন্তু ফাইলিং লইয়েন না, আপনি খালি যায় মোশন করছেন 1 লাখ টাকা পাইছেন, যাকে এইটা আর কইতাম না। কালকে আমার নানি মারা গেছিল, আমি ওনার নানি মারা গেছে কালকে, কালকে না পরশুদিন। মানে উনি ফাইলিং লইয়ার না, ওই লইয়াররা ধরতে ওনারা হিয়ারিং করার লেগে, মোশন করার জন্য উনি মোশন করে হিয়ারিং করে জামিনটা পেয়ে গেছে।
কালকে এই যে কয়েকটা জামিনটা পাইছে, ওনারা 1 লাখ টাকা দিছে। তাদেরকে যে গুলি করছে সেও তো আসামি ছিল, সে তো জামিনে ছিল, তো জামিন করায় তো উকিলরা অনেক টাকা পাইছে এদেরকে যে ভাই মানে জামিনের বিষয়টা কি আমরা যেভাবে বলছি, হুম এটা জামিনের কথাটা হলো কি আপনার বুঝি, এই দেখেন একটা কোর্ট আছে, বিজয় 71 কোর্টের নাম। এখন যদি কই, বিল্ডিং এর না এখন যদি আশরাফ ভাই কই, তাহলে আমারে কিন্তু আইসিটি মামলা দিয়ে কিন্তু জুলাই, যে বিচারপতি জাস্টিস জাকির হোসেন সাহেব হুম এই 6 মাসে যতগুলি মামলার জামিন দিছে, অন্তপক্ষে হাইকোর্টে যত জামিন হয়েছে তার 70% জামিন ওই মিস্টার বিজয় 71 দিছে। এনার নামের সাথে ওনার কাজের সাথে সামঞ্জস্য রাখছে। উকিলদের কাজ কি? উকিলদের পরিবার চলবো কি কেমনে? এরা কি চান্দাবাজি করবো, ডাকাতি করবো, ছিনতাই করবো? সারা ওকালতি করবে। সে হলো পেশাজীবী মানুষ, যে কোনো ক্লায়েন্ট ওনার কাছে যান, চোর ডাকাত বদমাশ, ওনার চাকরিটা কি, ওনার বিষয়টা কি? উনি তো ওকালতি করে, এটা তো ওনার পেশা রে ভাই। এটাকে আপনার রাজনীতির সাথে গুলিয়ে ফেলার ঠিক নেই। যাও ওইদিকে গেলাম না। বিপ্লবীরা কখনো, পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, বিপ্লবীরা কোনোদিনও সুখ গ্রহণ করতে পারেনি। আপনি দেখেন আমার পার্শ্ববর্তী দেশ, নেতাজি সুভাষ বসু বিপ্লবী ছিলেন, তার লাশও কিন্তু পাওয়া যায়নি। জি চে গুয়েভারা কিউবার বিপ্লবী নেতা ছিল, দেশ স্বাধীন হওয়ার আগে কিন্তু সে লাপাত্তা হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যায়। আপনি 71-এর পরে দেখেন, বাংলাদেশেরটা বলি, কর্নেল ফারুক মুক্তিযুদ্ধ অফিসার, বদরুল হুদা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, মেজর মাজেদ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিচ্ছে এবং রণাঙ্গনে যুদ্ধ করছে, তার নামে একটা ফোর্স ছিল। মেজর জেনারেল মঞ্জুর সে মুক্তিযুদ্ধ অফিসার ছিল। কেউই কিন্তু এই যে খালেদ মোশাররফ, তারপরে নাজমুল, তারপরে হায়দার, সবাই কিন্তু যুদ্ধ করে দেশটা স্বাধীন করছে, কেউই কিন্তু বেঁচে নেই। তা হাতি বাঁচবে কেমনে? 24-এর যুদ্ধরা বাঁচবো কেমনে? এটা তো ওই নিয়তির মধ্যে লিখে রয়েছে। নিয়তির একটা বই আছে না, বলার চেষ্টা করে